ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। কোরবানির পশুর চামড়া ও মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এসব কথা জানান। অফিস সময়সূচি পরিবর্তন হওয়ায় আগামী 19 জুন থেকে নতুন শিডিউলে চলাচল করবে মেট্রো রেল। মিজান শাহজাহানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের এটা বলতে হয় যে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি জানাতে সংস্থাটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি DMTCL। ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন নিরাপত্তার জন্য বিশ্বের সব দেশেই মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ থাকে বলে জানায় কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগ পার্ট অফ হিউম্যান লাইফ, পার্ট অফ অপারেশন। আপনার জীবনে যেমন প্রাকৃতিক দুর্যোগের একটা প্রভাব আছে, এটা যে কোনো একটা বিষয় পরিচালনার জন্য একটা প্রভাব আছে। পার্শ্ববর্তী দেশেই তাকান, বেশি দূরে যাওয়ার জন্য কলকাতা বাংলাদেশ পরে একই রকম আবহাওয়া, একই রকম দুর্যোগ আঘাত করেছে। ওনারা কিন্তু 4 ঘন্টা বন্ধ রেখেছে, সেই তুলনায় কিন্তু আমরা কম বন্ধ রেখেছি। ভ্যাট কার্যকর হলে 1 জুলাই থেকে বাড়ার সাথে অতিরিক্ত অর্থ গুনতে হবে বলে জানায় DMTCL। তবে ভ্যাট না বসাতে এনবিআরকে আবারও অনুরোধ করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। যাত্রী কম হলে আয় ব্যয়ের সমন্বয় হয় না। আগামীতে বেশি বিরতি দিয়ে হলেও শুক্রবার মেট্রো রেল চালু রাখার পরিকল্পনার কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। পিক আপ ড্রপ আপ ফ্যাসিলিটিস যদি না থাকে তাহলে আপনি এখানে স্টেশনের সুবিধাও কিন্তু মানুষ নিতে পারবে না। আবার এলিভেটেড এক্সপ্রেস থেকে যে নামছে, আপনি এলিভেটেড এক্সপ্রেস থেকে নেমে আপনি এখন কোথায় যাচ্ছেন বলেন, আপনাকে সেই ঘুরিয়ে নিয়ে আসছে। মতিঝিল থেকে কমলাপুর অংশে 40% কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুনে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।